সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলে বিজেপি বেশ এগিয়ে আছে। প্রথমবারের মতো ওই রাজ্যে সরকার গঠন করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। এনডিটিভির খবরে বলা হয়েছে, বিজেপি এগিয়ে আছে 193 আসনে, আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 95 আসনে। আর আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এখন পর্যন্ত বিজেপির আসন 192 আর তৃণমূলের 93। পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা 294। সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন হবে 148 আসন। 2021 সালের নির্বাচনে 214 আসন নিয়ে জয়লাভ করেছিল মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, আর বিজেপি পেয়েছিল 77 আসন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সই করা বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও বাংলাদেশের জাতীয় স্বার্থ পরিপন্থী দাবি করা হয়েছে। আজ আইনজীবী মোহাম্মদ মইদুল ইসলাম পলক রিটটি করেন। আইনজীবী সুবীর নন্দী দাস তা আদালতে উপস্থাপন করেন। রিটে বিবাদী করা হয়েছে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের। চলতি বছরের 9 ফেব্রুয়ারি অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চুক্তিটি অসম বলে দাবি করছেন বিভিন্ন মহল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড একটি কমিশন গঠন করে তদন্তের দাবিতে হাইকোর্টে রিট হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ এই রিট দায়ের করেন। এতে বলা হয়েছে, ডক্টর ইউনূস প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করেছেন, যা তার এখতিয়ারভুক্ত ছিল না। তার সরকারও এখতিয়ার বহির্ভূত অনেক কাজ করেছে বলে রিটে উল্লেখ করা হয়। আগামী রবিবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই রিটে শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী। সরকারের যে অপকর্ম আছে, এইটা তদন্ত হওয়া দরকার দেশ আর রাষ্ট্রের খাতিরে। ওনারা কোনো তদন্ত করেন না, যার জন্য আমাকে এই রিট পিটিশনটি ফাইল করতে হয়েছে। স্লিপ দিয়েছি, রোববারে ইনশাল্লাহ এইটা আসবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সকাল 8:47 তার মরদেহ নিয়ে একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে শনিবার রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়। গত বৃহস্পতিবার টাম্পা বে এলাকার একটি ইসলামী সোসাইটিতে তার জানাজা সম্পন্ন হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা অংশ নেন। জামিল আহমেদ লিমনের সঙ্গে হত্যাকাণ্ডের শিকার হন আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পর্যাপ্ত রোদের দেখা না মেলায় চরম বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকরা। ডুবে যাওয়া জমি থেকে ধান কাটার পর তা শুকানো যাচ্ছে না। চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হতে দেখে দিশেহারা হাজার হাজার কৃষক। বৃষ্টি, জলাবদ্ধতা, শ্রমিক সংকট, এইসব জলজ যুদ্ধ পেরিয়ে কৃষকরা যেই সোনালি ফসলটুকু কেটে এনেছিলেন, সেগুলো এখন এভাবেই রোদের অভাবে চারা গজাচ্ছে। আমরা একজন কৃষকের সাথে কথা বলবো। এই যে ধানটুকু আপনারা কেটে এনেছেন, এগুলো এখন কি অবস্থা? এগুলো কি আর ব্যবহারের উপযোগী রয়েছে কিনা? জি না, এই জন্য তো সারা হয়ে গেছে। এগুলো সারা গেছে, এগুলো আর খামাইতো না, মানে ফলাইছি আমরা। কতটুকু এভাবে নষ্ট হচ্ছে? সারা ওরে এমলা, সারা ওরে কীর্তে এমলা সবের। আদাত নাম বাগের আইছে একজন মানে এক মন দান না তুই তার সঙ্গে ঘর 15 দিন ধরে বৃষ্টি ছাড়েন না, আরও পানিও আসছে, বানর তেমন সুবিধা হইতে না। বৃষ্টির কারণে এক হাত লম্বা গেরা হয়েছে, দিনটা ধরেন না, আর তোমার পানি নিচই বুঝছেন। 7-8টা দিন ধরে কোনো ঘুম নাই, খানিও নাই। আউরের তোলা তুই দান এখান তুই আর কোনো নেই, তো পানি বাড়ে আবার টানি টানতে টানতে নৌকাও নাই,
তখন উপরা নৌকা আনি এখন না তো ওই তেবারা নৌকা নিয়ে গিয়ে আবার তেরবাল দিতে নিয়ে আনি দান আনারও কোনো আমরা আর অস্তিত্ব রয়েছে না। অতিরিক্ত বৃষ্টি, তারপর রোদ নেই একদিনও, ওনে ধান লালন যায় না, যা করেছে গেরাইছে সব ধান, বাড়িতে একটা ধানও গেছে না। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রকৃতির সাথে যুদ্ধ করা সম্ভব নয়, তবে একটু সচেতন হলেই কমতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ, এমনটি বলছে কৃষি বিভাগ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, পরীক্ষামূলক ধাপ পেরিয়ে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে আরও 8 থেকে 12 মাস সময় লাগতে পারে। আন্তর্জাতিক প্রোটোকল নিশ্চিত করা এই বিলম্বের মূল কারণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। পদ্মাপাড়ের রূপপুরে এখন সাজ রব। দৃশ্যমান অবকাঠামো পেরিয়ে প্রকল্পটি এখন জ্বালানি লোডিং ও পরীক্ষামূলক উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে। তবে এই বিদ্যুৎ সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে অপেক্ষা করতে হবে আরও প্রায় 1 বছর। কেন এই দীর্ঘসূত্রতা? বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল। বর্তমানে যে অনুমোদন পাওয়া গেছে তা মূলত কমিশনিং বা পরীক্ষামূলক উৎপাদনের জন্য, কিন্তু বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিক্রি বা গ্রিডের পূর্ণ শক্তিতে সরবরাহের জন্য প্রয়োজন নতুন আন্তর্জাতিক সনদ। এই যে পরীক্ষামূলকভাবে অপারেশন করলো, এই যাত্রায় কোনো ত্রুটি বিচ্ছুতি কীভাবে তারা সমাধান করলো, ত্রুটি বিচ্ছুতি হলো কি না, হলে কীভাবে সমাধান করলো, সেগুলো রেকর্ড করে রিপোর্ট তৈরি করবে। এটাকে আমরা বলি ফাইনাল সেফটি অ্যানালাইসিস রিপোর্ট। ওই রিপোর্টকে আমলে নিয়ে বিশ্লেষণ করে তখন রেগুলেটরি বডি চূড়ান্তভাবে লাইসেন্স দেবে বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য শতভাগ সক্ষমতা। শুধু কাগজের অনুমোদনই নয়, কারিগরিভাবেও রয়েছে নানা ধাপ। কয়েক মাস ধরে চলে কয়েক স্তরের নিরাপত্তা পরীক্ষা বা সেফটি অডিট। রিঅ্যাক্টরের ভেতরের চেইন রিঅ্যাকশন নিয়ন্ত্রণ থেকে শুরু করে টারবাইন ও গ্রিড সিনক্রোনাইজেশন প্রতিটি ক্ষেত্রে নিখুঁত ফলাফল নিশ্চিত করতে হয়। এই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার যে প্রক্রিয়াটা, যে 8 মাস হোক, 10 মাস হোক, 12 মাস হোক, এটা খুবই সেন্সিটিভ, খুবই ক্রিটিক্যাল, কারণ এটাই হবে চূড়ান্ত শেষ পরীক্ষা নিরীক্ষা। প্রোকিউরমেন্ট প্রসেসগুলো যেগুলো আরও জিনিস কেনার বা আরও ইন্টারনাল অনেকগুলো বিষয় থাকে, এগুলো প্রপার টাইমিং করতে পারতেছে কিনা, এটার সাথে অন্য একটা বিষয় ওই এক্সটার্নাল যে সাপোর্ট সিস্টেম সবগুলো জড়িত। সুতরাং এইটা আমি মনে করি যে এখানে ম্যানেজমেন্টের একটা বড় গভর্নেন্স ইস্যুটা আমাদের একটা বড় ইস্যু হয়ে দাঁড়াইতে পারে। এছাড়া সঞ্চালন লাইনের সক্ষমতা এবং গ্রিড স্ট্যাবিলিটিও একটি বড় ইস্যু। রূপপুরের বিশাল পরিমাণ বিদ্যুৎ নিতে গ্রিড কতটা প্রস্তুত তা আগামী 8 থেকে 12 মাসের মধ্যে পরীক্ষা করে দেখা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল যাত্রা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সমীকরণে একটি নতুন মাত্রা যুক্ত করল। এখন কেবল সেই ক্ষণটির অপেক্ষা যখন রূপপুরের বিদ্যুৎ সমৃদ্ধ করবে দেশের জাতীয় গ্রিড। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।